নমস্কার, আসসালামু আলাইকুম। খুলমকা অ্যাকচুয়ালি আজ দুদিন ধরে যেটা হট টপিক সোশ্যাল মিডিয়ার গোমতী ডিএমকে নিয়ে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার পেজের থেকে বা ব্যক্তিগতভাবে অনেকেই লেখছেন দেখছি যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন গোমতী ডিএম এর সাথে রাত্রি 10টার সময় দেখা করতে গিয়েছেন। আমার একটাই প্রশ্ন, যারা এগুলি লিখছেন, কিছু কিছু সোশ্যাল মিডিয়ার ভালো পেজ দেখলাম এগুলি লিখছেন, আপনারা কোথায় থেকে এই ফলস নিউজ পেলেন? কে দিল আপনাদের এই ফলস নিউজ? কেন আপনারা অসত্য সংবাদ পরিবেশন করেছেন না জেনে? মহারাজ গোমতী ডিএম এর কাছে সন্ধ্যা 7টার সময় গিয়েছিল। সন্ধ্যা 7টার সময় মহারাজ গোমতী ডিএম এর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল, 10টা না। তাই স্বাভাবিক সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগবে যে এত রাত্রে কেন ডিএম এর সাথে দেখা করতে গিয়েছে, তাও বন্ধের দিনে। কিছু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে, অনেকে জেনে অনেকে না জেনে বিভ্রান্ত ছড়াচ্ছেন যে উনি এটা বন্ধের দিনে রাত্রে 10টার সময় ডিএম এর সাথে দেখা করতে গিয়েছেন, যেটা সম্পূর্ণ ভুল। উনি নিজেই বলেছে উনি কেন ডিএম এর সাথে গিয়েছিল দেখা করতে, কারণ ডিএম বিগত 1 মাস ধরে ওনার ফোন রিসিভ করছিল না, ওনার SMS এর উত্তর দিচ্ছিল না। তাই বাধ্য হয়ে এক প্রকার ওনার সরকারি কোয়ার্টার যেটা আছে ডাক বাংলা, ওইখানে গিয়েছিল। সেটা সন্ধ্যার সময়, সন্ধ্যা 7টা। আর একজন IAS অফিসার, তার নিশ্চয়ই ডিউটির একটা সময়সীমা থাকে। সবাই প্রত্যেকের জীবনে আমরা পারিবারিক বহুত কিছু থাকে, সেটা আমরা জানি, সেটা আমরা মানি। কিন্তু যারা IAS IPS অফিসার, তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে যেই কোনো সময় রাত্র 2টা বাজে 2টার সময় দেখা করতে হয়, কারণ উনি একজন জনপ্রতিনিধি। জনগণের সমস্যা নিয়ে ডিএম সাহেবের কাছে গিয়েছিল, কোনো ব্যক্তিগত কাজে ডিএম সাহেবের কাছে যায়নি। তাই বিভ্রান্ত ছড়াবেন না। যারা লিখছেন যে রাত্র 10টার সময় গিয়েছিল, সেটা সম্পূর্ণ ভুল। মহারাজ রাত্র ছাড়েন সন্ধ্যা 7টার সময় গিয়েছিল। এবার আপনারা বিচার বিশ্লেষণ করুন, সন্ধ্যা 7টার সময় কি ডিএম ঘুমিয়ে যায় কিনা। নমস্কার।